ওয়ানডেতে জয়ের দেখা মিলেছে প্রায় ৮ মাস পরে, তাও শ্রীলঙ্কার প্রেমাদাসার অপয়াভিনুতে। তবে জয় পেলেও এই ম্যাচে টাইগারদের ভুল ছিল অনেক। জাকের রিশাদদের ক্যাচ মিসের মহড়ায় সহজ ম্যাচটা কঠিন করে দিতেছে বাংলাদেশ। তানভীরের ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটে এদিন জয় পেয়েছে বাংলাদেশ। কৃতিত্ব মিরাজ শামীমকেও দিলেন সাবেক অধিনায়ক, যদিও এড়িয়ে যাননি দলের ভুলগুলোর কথাও। আপনি চাইলে কিন্তু সব ডিপার্টমেন্ট একদম 100% আপ টু ডেট ক্রিকেটে হতে পারে না, কিছু কিছু ল্যাকিংস থাকে। তারপরে ম্যাচ জিতেছে, এটা সবচেয়ে বড় জিনিস। এবং শ্রীলঙ্কার মাঠে কিন্তু চ্যালেঞ্জ সবসময় কাজ করে। এই চ্যালেঞ্জ কিন্তু সব টিমকে দেয় শ্রীলঙ্কা, এটা আত্মবিশ্বাস বাড়াবে। ম্যাচের টার্নিং পয়েন্ট তানভীরের প্রতিটা স্পেলে এসে উইকেটগুলি নেওয়া। মিরাজ আর শামীমে কিন্তু ওই সময় অলমোস্ট 7 থেকে 8 ওভার কিন্তু 2-এর উপরে রান দেয়। ওখানে কিন্তু আবার কিছু উইকেট ওরা হারিয়েছে। এই প্রেশারটা কিন্তু শ্রীলঙ্কা বেরিয়ে যেতে পারেনি। টানা ব্যর্থতায় দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ মেলেনি লিটন দাসের। ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত সবার জন্য বড় বার্তা বলে মনে করেন নান্নু। সঙ্গে সাবেক অধিনায়ক পাল্লে কেলেতে শেষ ওয়ানডের জন্য ব্যাটারদের দিয়েছেন বিশেষ পরামর্শ। তার মতে মিরাজেরও সেরা ছন্দে ফেরা জরুরি। পালেখালিতে যেহেতু নেক্সট ম্যাচ আবহাওয়া কিন্তু ভেরি ডিফারেন্ট। পাহাড়ের উপরে খেলা, রাত্রেবেলা কিন্তু বলে একটু সুইং করে এবং বলের বাউন্স কিন্তু যথেষ্ট ভালো প্রেমাদাসের থেকে। তো সেই হিসাবে কিন্তু ওখানে আবার নতুন প্ল্যান করে খেলতে হবে। দল কিন্তু সবার আগে, এখানে কিন্তু কারো ইন্ডিভিজুয়াল হিসাবে চিন্তা করা হয় না, কে খেলবে না খেলবে, বেস্ট পসিবল সাইডটা টিম ম্যানেজমেন্ট দ্বারা করায়। তো সেই হিসাবে আমি মনে করি এটা সবার জন্যই একটা অ্যালার্ম। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে কোনো ক্যাপ্টেনের পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন এই ক্যাপ্টেনের পারফরমেন্সের যখন আপ টু দ্য মার্ক থাকে, তখন ও ফ্রন্ট লাইনে সবসময় দলকে পরিচালনা করতে পারে। প্রেমাদাসায় 13 ম্যাচের মধ্যে মিরাজের নেতৃত্বে একমাত্র জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডেতে টাইগারদের এটা 3 নম্বর জয়। এই একটা জয়ের পর মিরাজের অধিনায়কত্বের প্রশংসা করছেন অনেকে। ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো, মাশরাফির মধ্যে যেটা ছিল। তো আমার মনে হয় যে ও ভালো করবে, কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না, ম্যান ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট। তবে অধিনায়ক মিরাজকে নিয়ে এখনই মন্তব্য করাটা অনেকের কাছেই ভালো ঠেকছে না। মাত্রই নেতৃত্বের ভার পেয়েছেন এই অলরাউন্ডার, পাড়ি দিতে হবে লম্বা পথ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।